উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী বিশ্বনাথ মারপুরের বাজারের 2 দিন ব্যাপী ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলনের আজকের প্রথম দিনের সমাপনী অধিবেশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তনবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব, কারা নির্যাতিত আলেমের হযরত মাওলানা হারুন ইজহার সাহেব চট্টগ্রাম, মাওলানা মুফতি হারুন ইজহার সাহেব চট্টগ্রাম। আমরা যারা দাঁড়িয়ে আছি দয়া মেহেরবান করে বসে পড়ি। ইনশাআল্লাহ আমাদের সম্মেলনী শিবির যথেষ্ট জায়গা আছে, সবাই বসার জন্য সবাই অনুরোধ করছি। সমাজ উপস্থিতি সবাই বসে পড়ি। ইনশাআল্লাহ আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। সবাই বসে পড়ি, শূন্য স্থানগুলো পুরো করার চেষ্টা করি। আমরা সামনে গিয়ে বসি, দয়া মেহরবানি করে। পিছনে অনেকবার দাঁড়িয়ে আছেন, ডানে বামে যারা দাঁড়িয়ে আছেন দয়া মেহরবানি করে বসে পড়ি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, জয় ইসলাম, আল্লামা হারুন ইজহার সাহেব, নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, এই প্রজাপতির সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। 2 দিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলনের আজকের প্রথম দিনের সমাপনী অধিবেশন অত্যন্ত গুরুত্বের দাবিদার। আপনাদের সামনে বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব, কারা নির্যাতিত আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি হারুন ইজহার সাহেব চট্টগ্রাম। হযরতকে আলোচনা পেশ করার জন্য সৈয়দ কুমারীর পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه. قال أأقررتم وأخذتم على ذلكم إصري؟ قالوا أقررنا. قال فاشهدوا وأنا معكم من الشاهدين. وقال تعالى: لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. ولما رأى المؤمنون الأحزاب قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما. وقال تعالى: لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون. فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا.
وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أعطيت خمسا لم يعطهن أحد قبلي من الأنبياء نصرت بالرعب مسيرة شهر وجعلت لي الأرض كلها مسجدا وطهورا وأحلت لي المغانم وأعطيت الشفاعة وختم بي النبيون. وعن معاوية بن أبي سفيان رضي الله عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من يرد الله به خيرا يفقهه في الدين وإنما أنا قاسم والله يعطي ولن تزال هذه الأمة قائمة على أمر الله لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার। তিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত নিয়ামত যেগুলোতে কাফেররা ভোগ করতেছে, যেগুলোকে মুসলমানরা ভোগ করতেছে, এই সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো যেটা কাফেররা ভোগ করতে পারতেছে না, একমাত্র মুসলমানদের সৌভাগ্য, সেটা হলো ইসলামের নিয়ামত। আলহামদুলিল্লাহ। মুসলমান শুধু আমরা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবীজি পর্যন্ত যত নবীর উম্মত তাদের প্রতি ঈমান এনেছে তারাও কিন্তু মুসলমান, কিন্তু আমাদের ফজিলত, আমাদের মর্যাদা এটা ভিন্ন। আল্লাহ পাক বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদান। আমাদের নবীজির আগেও ঈসা আলাইহিস সালাম এসেছিলেন, হযরত ঈসা নবীর আগেও আরো বহু আম্বিয়া কেরাম এসেছিলেন, হযরত মূসা আলাইহিস সালামের আগেও আর নবীরা আসছিলেন, হযরত ইব্রাহিমের আগেও নবীরা আসছিলেন। প্রত্যেক নবীর উম্মত যারা তাদের প্রতি ঈমান এনেছিল তারা মুসলিম, কিন্তু আমাদের বৈশিষ্ট্য হলো যে তারা কেউ আখিরি জামানার উম্মত হইতে, নবীর উম্মত হইতে পারে নাই। প্রত্যেক নবীর আশা ছিল যে তারা আখিরি জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মত হবার সৌভাগ্য অর্জন করবে, কিন্তু আল্লাহ পাক সেই সৌভাগ্য আমাদেরকে দিয়েছেন, আল্লাহ পাক আর কেউকে দেন নাই। এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের মধ্যে, অর্থাৎ আগের জমানার নবীদের যারা উম্মত ছিল এই উম্মতের মধ্যে আমাদেরকে বলছে তোমরা হলো উম্মত ওয়াসাত, অর্থাৎ তোমরা হলে সবচেয়ে উত্তম উম্মাহ। ওয়াসাতুন বলা হয় মধ্যবর্তী, যে কোনো বস্তুর মধ্যবর্তী জায়গাটা হলো সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে দামি এবং সবচেয়ে মূল্যবান, সবচেয়ে সেটা বাস্তবসম্মত। তো আমাদের এই উম্মতের নাম দিয়েছেন, নবীর উম্মতের নাম দিয়েছেন আল্লাহ উম্মাতান ওয়াসাতান, অর্থাৎ শর্টকাট আরবিতে তার অর্থ হলো খায়রুল উম্মাহ, উত্তম উম্মাহ। এবং আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন আরো স্পষ্টভাবে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা হলো সমস্ত মুসলিম জাতির মধ্যে এই নবীর উম্মত হলো সবচেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এটা চারটি হলে কথা। সমস্ত নবী কিয়ামতের দিন একটা বিপদের মধ্যে পড়ে যাবে, সব নবী, আমাদের নবী ছাড়া। কি বিপদে পড়বে? আল্লাহ পাক সমস্ত নবীদেরকে জিজ্ঞেস করবেন যে তোমরা কি দায়িত্ব আদায় করছিলে? তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠিয়েছিলাম তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, তোমরা কি তাওহীদের দাওয়াত দিয়েছো ঠিক মতো? তো নবীরা বলবে ইয়া রব, আমরা তো আমাদের দায়িত্ব ঠিকমতো আদায় করছি। কিন্তু ওই নবীর যারা কাফের উম্মত ছিল তারা দাঁড়িয়ে বলবে এই নবীরা কোনো কাজ করে নাই, তারা আমাদেরকে দাওয়াত দেয় নাই, সেজন্য আমরা কাফের। এখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একদিকে নবীদের কথা তারা দাওয়াত দিয়েছে, আর একদিকে নবীর উম্মতরা
নবীদের বিরুদ্ধে বলবে যে তারা দাওয়াতের কাজ ঠিক মতো আদায় করে নাই। এই সময় আল্লাহ পাক সাক্ষী হিসেবে এই যে প্যান্ডেলের তলে বসে আছেন, আমরা আপনারা আপনাদেরকে নিয়ে আমাদেরকে নিয়ে আসবো আল্লাহ পাক। যে নবীরা বলছে এক দাবি আর তার উম্মত বলতেছে আরেক কথা, তার বেঈমান উম্মত। এখন কোনটা সত্য? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তখন এই উম্মত মুহাম্মদিয়াকে আদালতে সাক্ষী হিসেবে কি করবেন? পেশ করবেন। তখন আমাদেরকে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, হে শেষ নবীর উম্মত, এত হাজার নবী আসছিল, তারা বলতেছে দুনিয়াতে গিয়ে তারা দাওয়াতের কাজ করছিল, তাওহীদের দাওয়াত দিয়েছিল, কিন্তু তাদের উম্মতরা বলতেছে না, তারা কাজ করে নাই। এখন কোনটা সত্য? তখন আমরা এক বাক্যে বলবো, আদম থেকে ঈসা পর্যন্ত আমাদের নবী মুহাম্মদের আগ পর্যন্ত যত নবী আসছে সবাই ইয়া রব, হে মহান রব, তারা দায়িত্ব আদায় করছে, তারা সত্যবাদী। আর তাদের কাফের যারা উম্মত তারা মিথ্যুক, তারা মিথ্যা কথা বলতেছে। তখন আল্লাহ পাক জিজ্ঞেস করবেন আমাদের কাছে, তোমরা কিভাবে জানলা? তোমরা কি মুসা ইসলামকে দেখছো? তোমরা কি ঈসা ইসলামকে দেখেছো? তোমরা কি ইব্রাহিমকে দেখেছো? তোমরা কি লূত আলাইহিস সালামকে দেখেছো? তোমরা হযরত আইয়ুবকে দেখছো? তোমরা হযরত সুলাইমান, দাউদ, হুদ, সালেহ এদেরকে তোমরা দেখেছো? তোমরা দেখো নাই। নূহ আলাইহিস সালামকে তোমরা দেখো নাই। না দেখে তোমরা কিভাবে বলতেছো যে তারা দায়িত্ব আদায় করছে? আবার ভাইয়া তখন আমরা বলবো, হে মহান রব, আমরা তো নবীদেরকে দেখি নাই, তারা কি দাওয়াত দিয়েছে সেটাও দেখি নাই, তাদের উম্মতরা দাওয়াত শেয়ার করেছে সেটাও দেখি নাই, কিন্তু তোমার প্যারা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসে প্রথম আমাদেরকে বলেছেন মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই, তিনি সমস্ত নবীদের কথা বলেছেন যে সব নবীদের দায়িত্ব আদায় ঠিক মতো আদায় করছে, আর তার উম্মতরা তার কথা শুনে নাই। সে তোমার প্রিয় নবীর কথা শুনেই আমরা বলতেছি যে সমস্ত নবী দায়িত্ব আদায় করছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের পক্ষে আমাদের নবীকে ডাকবেন যে তারা যেটা বলতেছে কথা ঠিক কিনা। আমার ভাইয়েরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সূরা নাসার 41 নম্বর আয়াত, একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে ডাকে বললেন যে তুমি একটু কোরআন শরীফ পড়ো, তুমি কোরআন শরীফ পড়ো, আমি শুনবো। আল্লাহর নবী বলতেছেন কোরআন শরীফ পড়ো, আমি শুনবো। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া নবী, আপনার উপরে কোরআন শরীফ নাযিল হয়, আপনার ওয়া আলাইকা ইউনজাল, আপনার উপরে কোরআন শরীফ পড়বো, অথচ কোরআন শরীফ আপনার উপরে নাযিল হয়। আপনি পড়বেন কোরআন শরীফ জিবরিল থেকে শুনে শুনে মুখস্থ করে, আমরা শুনবো। এখন আপনি বলতেছেন আমরা সাহাবী, আমরা তো রাসূল না, নবী না, আমরা সাধারণ মানুষ, আপনি আমাদের কাছ থেকে শুনতে চাচ্ছেন, এটা কোন ধরনের কথা? এটা আল্লাহ রাসূল বললেন, আমি পছন্দ করি যে অন্যরা কোরআন তেলাওয়াত করুক আর আমি কি করব? কোরআন শুনবো। আমার ভাইরা, বর্তমানে আমরা কোরআন শুনতে চাই না, আমরা গান শুনতে চাই। কথা ঠিক না ঠিক? আমরা শুধু ওয়াজ মাহফিলে ওয়াজ শুনতে চাই, এবং গাড়িতে উঠলে বিভিন্ন সফর গেলে যারা একটু আমাদের দিনদার ভাইরা আছে, এরা তো আর গান শুনতে পারে না, তো এরা ইসলামী সঙ্গীত লাগাই দেয়। কোরআন না শুনে ইসলামী সঙ্গীত শোনা, এটা আর ফাজলামি। ভালো লাগে না পুরো কথাটা ভালো লাগে না। যেইভাবে আমরা সঙ্গীতের চর্চা করি, মাহফিলে স্টেজে সঙ্গীত শুনতে যেভাবে আমাদের ভালো লাগে, গাড়িতে উঠলাম, মাইক্রোবাসে উঠলাম, কারে উঠলাম, বলার সঙ্গীত লাগাও। আমাদের সফর সঙ্গীরাও বড় সঙ্গীত লাগাও। পাকিস্তানের, হিন্দুস্তানের, আরব অমুক জায়গার ওদের তারানা লাগিয়ে দাও, উর্দু তারানা, হিন্দি ইসলামিক তারানা, বাংলা সঙ্গীত, এগুলো শুনতে আমাদের মজা লাগে। খুব কম লোক, ওরা আমি দেখি নাই যারা বলে একটু কোরআন শুনতে চায়। তাও কিরকম কোরআন? যেগুলো একবারে সুললিত কণ্ঠে চিৎকার দিয়ে আওয়াজ করে পড়ে, ওই সমস্ত কোরআন আমরা শুনি। কিন্তু কোরআনের যে রুহানিয়ত, কোরআনের যে মহত্ব, কোরআনের যে ঈমানের যে সুললিত অবস্থা, এই জন্য কিন্তু আমরা কোরআন শুনতে চাই না। আমরা কি পরস্পর কেউ কেউ বলি ঘরে, বাড়িতে, স্কুলে, সফরে, ভ্রমণে যে একটু কোরআন শরীফ পড়তে দোস্ত, একটু কোরআন শরীফ শুনি? আমরা কিন্তু কেউ কেউ বলি না। আমরা কি বলি? দোস্ত একটা সঙ্গীত গাও, সঙ্গীত শুনবো। আল্লাহর নবী তার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলেছেন, হে আমার সাহাবী ইবনে মাসউদ, তুমি একটু কোরআন শরীফ পড়ে আমাকে শোনাও। তিনি নবী হওয়া সত্ত্বেও তিনি কি করতেছিলেন? তিনি সাহাবী থেকে কোরআন শুনতেছিলেন।
তো আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন পড়া শুরু করলেন, সূরা নিসা থেকে পড়া শুরু করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআন ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। এবার পড়তে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 41 নম্বর আয়াত পর্যন্ত আসলেন। এই 41 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ, তার অর্থ হলো, হে মুহাম্মদ, হে নবী, কেমন হবে কিয়ামতের সেই দৃশ্য যেদিন আমি প্রত্যেক সম্প্রদায় এবং প্রত্যেক উম্মতের মাঝ থেকে তাদের সাক্ষীদেরকে আমি তলব করবো, ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা, এবং তারপর আমি তাদের উপরে, তাদের বিরুদ্ধে তোমাকে প্রধান রাজ সাক্ষী হিসেবে আমি তোমাকে মর্যাদা দিব, আসন দিব। সে অবস্থা কেমন হবে? অর্থাৎ আল্লাহর নবীর সাক্ষী দেওয়ার পর আল্লাহ নবী যখন বলবেন যে আদম থেকে ইয়া ঈসা পর্যন্ত সমস্ত নবীরা তাদের দায়িত্ব আদায় করেছে, এরপরে কিন্তু সব নবীরা মুক্তি পাবে। এর আগ পর্যন্ত আমাদের নবীজি যতক্ষণ আল্লাহর দরবার সাক্ষী দিবেন না, ততক্ষণ পর্যন্ত কিন্তু অন্য সমস্ত নবীদের পক্ষে কিন্তু ফয়সালা হবে না। এই আয়াত শোনার পরে ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ, এই আয়াত শুনে আব্দুল্লাহ ইবনে মাসউদ খেয়াল করেন নাই, তিনি পড়তেছেন যখন আমি এই আয়াত আসলাম সূরা নিসার 41 নম্বর আয়াত, আমি দেখলাম টপ 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 করে সূরার চোখ দিয়ে পানি পড়তেছে। অর্থাৎ আল্লাহ পাক এমন এক মহান মর্যাদা আমাদের নবীকে দিয়েছেন। হে বাঙালি মুসলিম উম্মাহ, নবীর উম্মত হয়েছে, সেজন্য আমাদের অন্তরে গৌরব নাই। আফসোস, আমরা গণতন্ত্রের স্বপ্ন দেখি, সমাজতন্ত্রের স্বপ্ন দেখি, সর্বনিপক্ষবাদের স্বপ্ন দেখি, কেউ মুজিববাদের স্বপ্ন দেখি, কেউ এই দলের ওই দলের স্বপ্ন দেখি। আমার পরিচয় ইসলামের, আমি মুহাম্মদের উম্মত, এই পরিচিত আমাদের লজ্জা লাগে আমাদের শিক্ষিত ভাইদের বন্ধুদের। অথচ এটা এর চেয়ে বড় আফসোসের কথা কি হতে পারে? আমরা নিজেদেরকে পরিচয় দিই যে আমি কার্ল মার্কসকে অনুসরণ করি, আমি লেনিনকে অনুসরণ করি, আমি আব্রাহাম লিঙ্কনকে অনুসরণ করি, আমি জাতীয়তাবাদী বিশ্বাসী, আমি আগে বাঙালি, আমি আগে বাংলাদেশি, পরে মুসলমান। আমাদের নানান পরিচয় রয়েছে, অথচ আমার নেতা, আমার নবী, আমার মাহবুব, আমার কায়েদ, আমার মাহবুব, আমার খাতামুন নবিয়্যিন, তার পরিচয় দিতে আমাদের লজ্জাবোধ হয়। কথা ঠিক না বেজি? আধুনিক শিক্ষিত লোকদের লজ্জাবোধ হয়। এই দেশকে শাসন করেছে একসময় আওয়ামী লীগ, আরো বিভিন্ন দল, এরপর বর্তমান তত্ত্বাবধায়ক সরকার, আগামীতে অনেকে আসবে, প্রত্যেকেই নিজের একটা ধর্ম তৈরি করে নিয়েছে। কথা ঠিক কিনা? কেউ নিজের পরিচয়ের সাথে নবীর উম্মত আমি, এটা আমার পরিচয়, গর্বের পরিচয়। কাল নবী তোমাকে রক্ষা করবে, কেউ ব্যক্তি নিজের আমল দিয়ে পার পাবে না নবীর শপথ ছাড়া। কেউ পার পাবে না। কোন আব্দুল কাদের জিলানী পাবে? আব্দুল কাদের জিলানী বলতে পারবেন এবং খাজা মুরিদুল চিশতি বলতে পারবে যে আমি আমার আমলের ঠেলায় আমি জান্নাতে যাব? পারবে? কোন পীর বুজুর্গ বলতে পারবেন না। সিলেটের ভাইদের মনে হতে একটু লাগতেছে, আমাদের চট্টগ্রামে সিলেট একটু পীরপন্থী মানুষ বেশি, যে পিসাব তো কিছু লাগবে না, কোন পীরগিরি কে আমাদের দিন চলবে। সব পীর বুজুর্গ যারা আছে সবাই নবীর সুপারিশের পরেই কিন্তু তাদের ফয়সালা হবে, এর আগে না। আল্লাহর নবী কিয়ামতের সেই ভয়াবহ অবস্থা যখন দেখবেন, আল্লাহ রাসূল বলেন আমাকে 5টা জিনিস দিয়েছেন আল্লাহ পাক। কয়টা জিনিস? 5টা জিনিস। ওয়াতিদু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি মিনাল আমবিয়া, আমাকে আল্লাহ পাক 5টা জিনিস দিয়েছেন, যে 5টা জিনিস আমি ছাড়া অন্য কোন নবীকে আমার আগে আল্লাহ পাক দেন নাই। 1 নম্বর আল্লাহ রাসূল বলেন নুসিরতু বিমাসিরাতা শাহরিন وجعلت لي الأرض كلها مسجدا وطهورا وأحلت لي المغانم وأوتيت الشفاعة। 4 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রাসূল বলেন যে আমাকে আল্লাহ পাক শাফাআতে আম্মা দিয়েছেন। কিয়ামতের দিন সুপারিশ 2 রকম। একটা হলো প্রাইভেট সুপারিশ, খাস সুপারিশ, যেমন নাকি কোন মা বাবার সন্তান যদি আলেম হয়, হাফেজ হয়, মান ক্বারা আল কুরআন ওয়া তাআল্লামাহু ওয়া আমিলা বিহি উলবিসা ওয়ালিদাহু তাজুন ইয়াউমাল কিয়ামা,
কোন মা বাবার সন্তান যদি কোরআন শরীফ পড়ে, সে মতো মসলা মাসাইল শিখে এবং সেই বাবা আমল করে, তার মা বাবাকে কিয়ামতের দিন আলোর মুকুট পরিয়ে দেওয়া হবে। কোন হাফেজ, কোন কোরআনের আলেম ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, কোরআন সে শিখেছে, কোরআনকে সে ধারণ করেছে, কোরআনের মসলা মাসাইল মতো সে জীবন ধারণ করেছে, তাহলে সে তার পরিবারে এমন 10 জন ব্যক্তিকে সে জান্নাতে নিয়ে যাবে যে ব্যক্তিগুলোর উপর সবার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল। তো কিয়ামতের দিন আলেম, হাফেজ, কারি, মুত্তাকি যারা এরা সুপারিশ করবে আত্মীয়দের জন্য, মা বাবা এদের সুপারিশ কাজে আসবে। এইভাবে শহীদদের সুপারিশ কাজে আসবে, যারা শহীদ হয়েছে সুপারিশ কাজে আসবে। এইভাবে কিয়ামতের বিভিন্ন প্রাইভেট সুপারিশ করবে। এটা হলো ব্যক্তিগত সুপারিশ। কিন্তু সমগ্র জাতিকে রক্ষা করার জন্য, পুরো মুসলমানদেরকে, নবী, গায়ে নবী যতজন আছে সবাইকে রক্ষা করার জন্য এটাকে বলে শাফাআতে আম্মা আর শাফাআতুল মুতলাকা। এটা হলো বড় শাফাআত। এটা করবেন আল্লাহ রাসূল ছাড়া আর কেউ করতে পারবে না। এটা আমরা প্রথমে আদমের কাছে যাব, এক নবী আর নবীর কাছে পাঠাবে, এক নবী আর নবীর কাছে পাঠাবে, শেষ পর্যন্ত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সেজদা দিবেন আল্লাহর দরবারে, আল্লাহ পা মুবারকে। এই দীর্ঘ সময় তিনি সেজদা পড়ে থাকবেন। তারপর আল্লাহর রাগ, আল্লাহর গোসা কিছু ঠান্ডা হবে, কমবে, তখন বলে মাধব, হে পেয়ারা রাসূল তুমি কি চাও বলো। তখন আমাদের নবী তখন সুপারিশ করবেন। এই সুপারিশের পরে আবার আপনার অন্য হিসাব কিতাব আসতেছে পরে। এই জন্য যারা আমরা যত কিছু করি না কেন, আমল এটা দিয়ে পার পাও না নবীর সুপারিশ ছাড়া। আজকের এই মাহফিল সিরাতুন নবীর মাহফিল, নিজেকে মূল্যায়ন করতে হবে। এই মুসলিম সমাজকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। আল্লাহ পাক কোরআনে কারীমে আমাদের নাম দিয়েছে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমাদের নাম হলো উম্মাতান ওয়াসাতা। আমাদের সাক্ষীর মাধ্যমে নবীরা কিন্তু কিয়ামতের দিন আল্লাহর কাছে কাফেরদের বিরুদ্ধে তাদের অবস্থানকে পরিষ্কার করার পক্ষে সাহায্য পাবেন আমাদের সাক্ষীর মাধ্যমে। আল্লাহ পাক আমাদেরকে বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন, আমরা শ্রেষ্ঠ উম্মত, ইউ আর বেস্ট অফ দ্য পিপল, তোমরা হলো সবচেয়ে উত্তম জাতি। এমন এক মুসলিম জাতি আজ আমেরিকার গোলামি করে নিজেকে সৌভাগ্যবান মনে করতেছে, ভারতের গোলামি করে নিজেকে সৌভাগ্যবান মনে করতেছে, একটু বিদেশ থেকে পড়ালেখা করে আসলে সে নিজেকে শিক্ষিত মনে করতেছে, এবং এলাকার কৃষক মা বাবা সে পরিচয় দিতে চায় না সে। আবার ভাইরা, নিজেদের আত্মসম্মানকে ফিরিয়ে আনতে হবে, আত্মমর্যাদাকে ফিরিয়ে আনতে হবে, নিজেদের আত্মপরিচয়কে ফিরিয়ে আনতে হবে। আমাদের সম্মানের জায়গা হলো আমরা এই নবীর উম্মত, এটা সবচেয়ে বড় সম্মানের জায়গা, এর চেয়ে আর কোনো বড় সম্মানের জায়গা নয়। আসুন কোরআনে কারীমকে আমরা ভালো করে বোঝার চেষ্টা করি। আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এটা সূরা আলে ইমরানের আয়াত, ওয়া ইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আল্লাহ পাক বলেন, আমি সমস্ত নবীদের কাছে ওয়াদা নিয়েছি, দুনিয়াতে সমস্ত নবীদের কাছে আল্লাহ পাক ওয়াদা নিয়েছেন। কি ওয়াদা? যখন কোন নতুন কিতাব আসবে, সুম্মা জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, এবং তোমাদের মাঝ থেকে একজন শ্রেষ্ঠ নবীর আগমন ঘটবে, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। আল্লাহ পাক আদম থেকে ওয়াদা নিয়েছেন, আল্লাহ পাক নূহ থেকে ওয়াদা নিয়েছেন, আল্লাহ পাক ইব্রাহিম থেকে, সালেহ থেকে, হুদ থেকে, মূসা থেকে, শুআয়ব থেকে, সমস্ত নবী, দাউদ, সুলাইমান, আইয়ুব থেকে, জুন্নুন থেকে, ঈসা থেকে আলাইহিস সালাতু ওয়াস সালাম, সব নবীদের কাছ থেকে আল্লাহ পাক ওয়াদা নিয়েছেন। কি ওয়াদা? ওয়া ইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। হে আমার নবীরা, তোমরা নবী ঠিক আছে, কিন্তু যদি তোমার জীবন দশায় যদি শেষ নবীর আগমন ঘটে, কোরআন যদি চলে আসে, লা তুমিনুন্না বিহি, তোমার নবুয়ত ক্যান্সেল হয়ে যাবে, তুমি তার প্রতি ঈমান নিয়ে আসবা, আবার তাকে সাহায্য করতে হবে। সমস্ত নবীদের নবুয়ত ছিল টেম্পোরারি। প্রত্যেক নবী আখেরি নবীর উম্মত হওয়ার মনে আগ্রহ রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সমস্ত নবীকে বলে দেওয়া হয়েছে শেষ নবী আসবে, চূড়ান্ত নবী, নবীদের সর্দার,
উনি যদি আসে তার মধ্যে তোমরা ঈমান নিয়ে আসবে। এটা চূড়ান্ত রেসালাত আমাদের নবীর। এটা আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য চূড়ান্ত বার্তা। এবং এই প্রধানমন্ত্রীর পরে আর কোন প্রধানমন্ত্রীর আর অবকাশ নাই কিয়ামত পর্যন্ত। ইনি শেষ প্রেসিডেন্ট, ইনি শেষ প্রধানমন্ত্রীর চূড়ান্ত পর্যায়ে। অন্য যারা আসবে অন্তর্বর্তীকালীন। বর্তমান ডক্টর ইউনূস সাহেবের সরকার ক্ষমতায় আছে, ওনারা কি বলছেন আমরা নির্বাচিত সরকার, আমরা শেষ সরকার না। ওনারা বলছেন আমরা সাময়িক। এইভাবে প্রত্যেক নবী নিজেকে সাময়িক মনে করতেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যখন আগমন ঘটবে আমাদের নবুয়ত শেষ। আল্লাহ পাক তাদের কাছে ওয়াদা নিয়েছেন লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তার প্রতি ঈমান আনবা, তাকে সাহায্য করবা। ক্বালা আ'আরাতুম মা খাসতুম আলা যালিকুম মিসরি। হে আমার নবীরা, হে মুহাম্মদ, হে ঈসা, হে মূসা, হে সালেহ, হে হুদ, হে আইয়ুব, হে সুলাইমান, হে দাউদ, আ'আসতুম আলা যালিকুম, তোমরা কি ওয়াদা নিয়েছো এটা করে? ওয়াদা করছো ঠিক মতো? ঠিকই মুহাম্মদকে তোমরা মানবা তো? ক্বালু আকরারনা, তারা সবাই এক বাক্যে বলল আকরারনা, আমরা স্বীকার করলাম, আমরা ওয়াদা করলাম যদি মুহাম্মদের আগমন করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আমাদের নবুয়তগিরি শেষ, আমরা তার প্রতি ঈমান আনব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ক্বালা ফাশহাদু, আল্লাহ পাক বলেন তোমরা এই কথার উপর সাক্ষী থাকিও, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি তোমাদের সাথে সাক্ষী থাকলাম। আমার ভাইরা, কোন নবীর ভাগ্যে এই মর্যাদা জুটবে না যে তিনি আখির নবীর উম্মত হবেন, কিন্তু আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালামের ভাগ্যে এটা রেখেছেন শেষ জামানায় এই দাজ্জালকে হত্যা করার জন্য, যেই দাজ্জাল মুসলমানদের বিরুদ্ধে ধ্বংসযজ্ঞ চালাবে। আল্লাহর নবী কোরআনে আল হাদিসের মধ্যে অসংখ্য জায়গায় বলে গেছেন যে আমার উম্মতের জন্য সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হলো দাজ্জালের ফিতনা। এখন দাজ্জালের আলামত শুরু হয়ে গেছে। জাতিসংঘ দাজ্জালের আলামত, আমেরিকা দাজ্জালের সিগন্যাল, ভারত দাজ্জালের সিগন্যাল, এবং ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা দাজ্জালের চূড়ান্ত সিগন্যাল। তার মানে দাজ্জাল খুব সন্নিকট। এবং ট্রাম্প যে ক্ষমতায় আসছে, আওয়ামী লীগ খুব খুশি যে আমাদেরকে আবার মোদি টুদি এরা মিলে আবার ইয়ে করে দিবে। দাজ্জাল আসছে অন্য, ট্রাম্প আসছে অন্য কাজ নিয়ে। ট্রাম্প গতবার ক্ষমতায় এসে আল কুদুসকে ইসরায়েলের রাজধানী করে দাজ্জালের আগমনের পথকে সুগম করেছে। এই 5 বছর আপনি দেখবেন ট্রাম্প এমন কিছু কাজ ঘটাবে ফিলিস্তিনে, যে কাজের মাধ্যমে দাজ্জালের আগমন পৃথিবীতে আরো সন্নিকট হয়ে যাবে। এই 5 বছর ট্রাম্প যতদিন ক্ষমতায় থাকবে, এটা আমাদের জন্য বড় গুরুত্বপূর্ণ একটা সময়। আমরা সবাই নজর রাখবো যে ফিলিস্তিনে কি করতেছে। অনেক কিছু ঘটে যাবে, এগুলো এখন বলার সময় নাই। আমার ভাইরা, এই দাজ্জালকে খুন করার জন্য দাজ্জাল খোদাই দাবি করবে, তার সাথে মুসলমানরা পারে উঠবে না, ঈসা আলাইহিস সালাম পারবে না। তখন আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালামকে এই সিরিয়াতে পাঠাবেন, যে সিরিয়া এখন মুসলমানরা বিজয় করেছে। এই সিরিয়াতে কি আসবেন? হযরত ঈসা আলাইহিস সালাম এসে তখন তিনি দাজ্জালকে তিনি কি করবেন? হত্যা করবেন। দাজ্জালকে হত্যার মধ্য দিয়ে এই ইহুদিবাদী রাষ্ট্রের স্বপ্ন দুঃসাৎ হয়ে যাবে, আর ইহুদিও থাকবে না। এবং ঈসা নবীর আগমনের পর ভালো করে বুঝে নিন, এবং শিক্ষিত সমাজের ভাইয়েরা ভালো করে বুঝে নিন, ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর দুটো কাজ হবে। একটা কাজ হবে ইহুদিরা ধ্বংস হয়ে যাবে। 2 নম্বর কাজ হবে তাদের পক্ষে যে সমস্ত খ্রিস্টানরা ছিল এই ইউরোপে, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, আমেরিকা সহ সারা দুনিয়ার খ্রিস্টানরা, তারা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সবাই কিন্তু ইসলামে চলে যাবে। সব খ্রিস্টান, কোন খ্রিস্টান দেখবে না। ওয়া ইন মিন আহলিল কিতাব ইল্লা লা ইউমিনুন্না বিহি ক্বাবলা মাউতিহি, ঈসা আলাইহিস সালামের মৃত্যুর আগেই সমস্ত খ্রিস্টানরা কি হয়ে যাবে? তাহলে আল্লাহর নবীর উম্মত হতে পারবে শুধু একজন নবী, তার নাম কি? হযরত ঈসা আলাইহিস সালাম। সুতরাং আমাদেরকে এটা নিয়ে গর্ব করতে হবে যে আমরা শেষ নবীর উম্মত। আমার ভাইরা, যার যত মর্যাদা বেশি, যার যত সম্মান বেশি, যার যত গুরুত্ব বেশি, তার দায়িত্ব কিন্তু সেই পরিমাণ বেশি। আপনার চেয়ে আপনার এলাকার চেয়ারম্যান সাহেবের সম্মান বেশি, তার মানে তার দায়িত্ব বেশি। আপনার চেয়ে এই এলাকার এসপি সাহেবের সম্মান বেশি, তার মানে তার দায়িত্ব বেশি। আপনার চাইতে আপনার এলাকার এমপি সাহেবের সম্মান বেশি, তার মানে তার কি বেশি?
দায়িত্ব বেশি। এই উম্মত মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার এই ফজিলত, তার এই সম্মান, তার এই মর্যাদা, তার এই মহত্ব, যে রকম ফজিলত সেরকম কিন্তু কাজও কিন্তু আছে। কাজ আছে না নাই? কাজ আছে না নাই? কাজ আছে আমাদের। কি কাজ সেটা আল্লাহ বলে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমর বিল মা'রুফ, নাহি আনিল মুনকার, তারপরে ঈমান। তারপরে ঈমান, এটা আমাদের প্রধান কাজ নয়। ঈমান তো থাকতেই হবে, অবশ্যই অবশ্যই থাকতে হবে। আমাদের প্রধান কাজ কি? আমর বিল মা'রুফ, নাহি আনিল মুনকার। আমর বিল মা'রুফ, নাহি আনিল মুনকার মানে কি? সময় কম, শর্টকাট উলামায়ে কেরাম আছেন, ওনাদের সামনে বলতেছি। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার মানে হলো লিডারশিপ আর নেতৃত্ব, রাজনৈতিক ক্ষমতা এই উম্মতে মুহাম্মদীর থাকবে। এই জন্য আপনি দেখবেন ইসলামের বয়স ১,৫০০ বছর, ১৪৪৬ হিজরি, এখন ১,৫০০ বছর। এই ১,৫০০ বছর বয়সে খেলাফতে রাশেদার মাধ্যমে ইসলাম পৃথিবীকে শাসন করেছে। তারপরে খেলাফতে বনু উমাইয়ার মাধ্যমে, খেলাফতে বনু আব্বাসের মাধ্যমে, তুর্কি খেলাফতের মাধ্যমে, এবং ভারতবর্ষে মুসলিম আমলে, এরপর আলমগীর আমলে পৃথিবীর বুকে প্রায় ১২০০ বছর, ১২ থেকে ১৩০০ বছর লাগাতার এই ইসলাম পৃথিবীকে শাসন করেছে। ইতিহাসে এত লম্বা সময় আর কেউ দুনিয়াকে কি করতে পারে নাই, কেউ শাসন করতে, কোন নবী, কোন ওলি, কোন রাজা, কোন বাদশাহ, কোন পরাশক্তি এটা করতে পারে নাই। কারণ আল্লাহর নবীর রিসালাতের মধ্যে, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের মধ্যে হচ্ছে ক্ষমতা। ক্ষমতা মানে আওয়ামী লীগ বিএনপি মার্কা ক্ষমতা না, আবার ডক্টর মার্কা ক্ষমতা না, গণতন্ত্র মার্কা ক্ষমতা না, জাতীয় মার্কা ক্ষমতা না। আল্লাহর খেলাফতের ক্ষমতা, আল্লাহর শরীয়তের ক্ষমতা, আল্লাহর একত্ববাদের ক্ষমতা, আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার ক্ষমতা। ইসলাম কোন নিরহ ধর্ম নয়, ইসলাম কোন নিরহ গরিব এতিম ধর্ম না। যদিও ইসলাম থেকে আমরা এতিমখানা ইসলাম বানিয়েছি, ইসলাম সেজন্য নয়। ইসলাম হচ্ছে সারা দুনিয়ার বুকে, ইসলাম আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য চূড়ান্ত বার্তা। ইসলাম আসার পরে সারা দুনিয়াতে আর কারো কোনো রাজত্ব চলবে না। এবার আপনি বলবেন, তাহলে বর্তমানে যে ভারতের রাজত্ব চলতেছে আমাদের উপরে, আমেরিকার রাজত্ব চলতেছে, চায়নার রাজত্ব চলতেছে, এটা হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে একটা শব্দ বলেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সিরাতাল মুস্তাকিমের উপরে থাকার জন্য আল্লাহ দোয়া করেছে আমাদের জন্য, এবং এই দোয়ার মধ্যে দোয়া শিক্ষা দিয়েছে আল্লাহ পাক। এবং এই দোয়ার মধ্যে আল্লাহ পাক একটা কথা বলছে, খুব খেয়াল করবেন ভালো করে। কেন বর্তমানে আমরা মার খাচ্ছি, লাঞ্ছিত হচ্ছে এখন, এটা এখানে আছে। আমাদের তো মার খাওয়ার কথা ছিল না। আল্লাহর নবীর শ্রেষ্ঠ উম্মতকে দুনিয়াতে পাঠিয়েছেন রাজত্বের জন্য, ক্ষমতার সিংহাসনের জন্য, আল্লাহর জমিন আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর জমিন আল্লাহর শরীয়তকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিন আল্লাহর খেলাফতকে প্রতিষ্ঠা করার জন্য। সেই উম্মত এখন মার খাচ্ছে কেন? কষ্ট আছে কিনা? এটার উত্তর হলো, এই যে আমাদেরকে যে দোয়া শিক্ষা দিয়েছে আল্লাহর নবী, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে রব আমাদেরকে সিরাতাল মুস্তাকিমে রাখেন, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহার বর্ণ আমরা কিও বুঝি নাই। আমরা মনে করছি এটা সূরা ফাতিহা, আমরা এই দিনখানার দোয়া কি এটা নামাজের হুজুরদের, যারা মুসল্লি, গরিব মুসল্লিদের সূরা ফাতিহা। সূরা ফাতিহা হলো বিশ্ব রাজনীতির মাইল ফলক, বিশ্ব রাজনীতির। আল্লাহ পাক এখানে ছোট্ট দোয়া শিক্ষা দিয়েছেন, মুসলমানদেরকে বলছে তোমরা এমন ভাবে দোয়া করো, ইয়া রব আমাদেরকে ইহুদিদের মতো, খ্রিস্টানদের মতো ভ্রষ্ট করিও না, তাদের পথে আমাদেরকে নিও না। আমার ভাইয়েরা, তার মানে হলো এই মুসলমানরা, আল্লাহর নবী অনেক হাদিস বলেছেন। আল্লাহর নবী একবার যুদ্ধের ময়দানে যাচ্ছিলেন, সাহাবে কেরাম নবীকে বললেন, ইয়া রাসূল আপনি আমাদের জন্য জাতে আনওয়াত নামে একটি গাছ তৈরি করে দেন, আমরা সেটা থেকে বরকত নেব। আল্লাহ রাসূল বলেছেন এর মধ্যে শিরকের গন্ধ আছে, এই দোয়া তোমরা করিও না। হে আমার সাহাবীরা,
লাতারকাবুন্না সানানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরা'ইন হাত্তা লাউ দাখালু জুহরা দুব্বিন লাদাখালতুম ফীহ। এমন এক সময় আসবে যখন তোমরা ইহুদিদের খ্রিস্টানদের বিঘায় বিঘায় গজ গজ তাদের অনুসরণ করে তারা যদি 200 বার গর্তে ঢুকে পড়ে টিকটিকের গর্তে, তোমরা টিকটিকের গর্তে ঢুকে পড়বা। আমার ভাইরা, বর্তমানে সাময়িক শব্দ মনে রাখবেন, সাময়িক আমরা যে মার খাচ্ছি, এটা ইসলামের দোষে, এটা কোরআনের ব্যর্থতা, দেখি এটা আমাদের কারণে মার খাচ্ছি আমরা, আমাদের কারণে। কি কারণে কি করছি আমরা? ওই যে দোয়া শিক্ষা দিয়েছে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই দোয়া থেকে আমরা সরে গিয়ে আমরা নিজেরা দোয়া করলাম কোরআন শরীফের মধ্যে। প্রত্যেক রাকাতের নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে বলি, রব আমাদেরকে সিরাতে মুস্তাকিমে রাখো, আমাদেরকে নবী সিদ্দিকিন শুহাদা সালিহদের পথে রাখো, আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের পথে রাখিও না। নামাজের মধ্যে দোয়া করি, আর মসজিদ থেকে বের হয়ে আল্লাহর সাথে বেঈমানি করে আমাদের খাবারের স্টাইল বাম হাতে, আমাদের গাড়ি চলে বাম দিকে, ঠিক কিনা? সংসদ ভবনে গিয়ে কোরআন নাই, আছে তাগুতের সংবিধান, বক্তার নাম হোক আর যেই নাম হোক, এই সংবিধান কোরআনের সাথে সাংঘর্ষিক, এই সংবিধান অবশ্য পরিবর্তন হতে হবে। এটা নামাজে বললাম ইহুদিদের পথে চালাইও না, খ্রিস্টানদের পথে চালাইও না। ঘরে আসার পরে একবারে ডাইনিং টেবিল থেকে শুরু করে সমস্ত কাজের মধ্যে আমার পোশাক, প্যান্ট শার্ট, আমার থাকা খাওয়া, আমার স্কুলের সিলেবাস, আমার আইন আদালত, আমার ব্যবসা বাণিজ্যের সব জায়গায় কদম 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 আমরা ইহুদিদেরকে ফলো করি, খ্রিস্টানদেরকে ফলো করি। এই আনুগত্য করে আমরা আবার এটাকে ফলো করি, এটা স্মার্ট। এই হলো আমাদের মায়ের খাবার কারণ। এটা হলো মায়ের খাবার কি কারণ? যতদিন এই তাবেদারি চলবে, ততদিন আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের পিঠে এই মায়ের চলতে থাকবে। এখন এই তাবেদারিকে ছিন্ন করেছে আফগানিস্তানের তালেবানরা, এই তাবেদারিকে ছিন্ন করেছে ফিলিস্তিনের হামাসের মুজাহিদ ভাইরা, এই ইহুদি খ্রিস্টানদের তাবেদারিকে ছিন্ন করেছে আমাদের সিরিয়ার ভাইরা, এই তাবেদারিকে ছিন্ন করেছে ইয়েমেনের মুজাহিদ ভাইরা, এই তাবেদারিকে ছিন্ন করেছে আমাদের আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলের বিশাল অংশ জুড়ে মুজাহিদ ভাইরা এই তাবেদারিকে ছিন্ন করেছে। আজ সারা দুনিয়াতে এই বিশ্ব শক্তির তাবেদারি ছিন্ন হওয়ার সংগ্রাম শুরু হয়ে গেছে, নতুন এক সফর শুরু হয়েছে, মুসলমানদের জাগরণ শুরু হয়েছে। আগামী 50 বছর পৃথিবীর সকল মঞ্চকে বদলে যাবে ইনশাআল্লাহ। এই কথা মনে রাখবেন, আমার সব কথা ভুলে যাবেন, এই কথা মনে রাখবেন। কাজ আসবে আপনাদের, ভারতের মানচিত্র থাকবে না। যারা ছোট বাচ্চা, এখানে ছোট বাচ্চারাই থাকলে দেখাইতাম, ছোট শিশু। এটা বয়স কত রে? হ্যাঁ, তোর বয়স কত? 15 বছর। এই 15 বছরের শিশু যখন 50 বছর যাবে, ইনশাআল্লাহ সেই নিজেকে দিল্লিতে দেখতে পাবে ইনশাআল্লাহ আজিজ। দিল্লিতে বেড়াতে যাবে না, বেড়ানোর জন্য না, দিল্লিতে যাবে কি হিসেবে? শাসক হিসেবে, দায়িত্বশীল হিসেবে। দিল্লির রাজপথে ইসলামকে দেখা যাবে। নামাজ ফরজ নেই, নামাজ ফরজ। এত বড় দায়িত্ব দিলাম যে, এগুলো কিন্তু আপনাদের খুশি করার জন্য না, এগুলো খুশি করার জন্য না। আমরা কাজের মানুষ। सतमगरू के सामने कभी सर झुका है न कभी सर झुकेगा, शिआर सादक का हम नाजा है जो कहते हैं वही करेंगे। আমাদের ইতিহাস জানেন, 5 বছর কারাগার থেকে কিন্তু এখানে আসছি। কিন্তু সুতরাং আমরা চাপাবাজি করি না, আমরা কাজ করি। ইসলাম বিজয়ের দিকে ধাবিত এটা ইনশাআল্লাহ আজিজ। এই বিজয় বন্ধ হবে নাকি চলতে থাকবে? এই বিজয় থাকবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের আপনাদের সকলকে আখেরি নবী মুহাম্মদের উম্মত হিসেবে সবার মধ্যে গৌরবাস্ত। এটা নিয়ে সবাই ইনশাআল্লাহ আমরা খুশি তো, সবাই এটা নিয়ে এটা খুশি তো, আমরা সন্তুষ্ট তো এটা নিয়ে আমরা। সুতরাং আখেরি নবীর উম্মত বেইজ্জত থাকতে পারে না, অপরাধ থাকতে পারে না। এই কোরআনকে ধারণ করুন, কোরআনের মাধ্যমে সাহাবায়ে কেরাম এই দ্বীনকে বিজয়ী করেছেন। আর মসজিদকে আবাদ করুন, আর নামাজকে ধরুন, নামাজ কায়েম করুন। সমগ্র বাংলাদেশে আমার রাজনীতির প্রধান সবক হলো আগে মসজিদকে আবাদ করি। দেশে দেশে প্রত্যেকটা জায়গায় মসজিদ যখন আবাদ হয়ে যাবে, কোরআন আবাদ হয়ে যাবে, সামাজিক ভাবে যখন মুসলমানদের জাগরণ তৈরি হয়ে যাবে, এই দেশের রাজনীতির চিত্র বদলে যাবে ইনশাআল্লাহ। এই দল সেই দল, এই মত সেই মত থাকবে না, তখন একটাই থাকবে কোরআন আর কোরআন। তারপরে আল্লাহ পাক আমাদেরকে হিন্দুস্তান বিরুদ্ধে বিজয় দান করবেন ইনশাআল্লাহ। আজকের এই সম্মেলন, এই যে
সিরাতুন নবী সম্মেলন। আমাদের প্রত্যেকে আল্লাহর নবীর সিরতকে অনুসরণ করার তৌফিক দান করুন। নামাজ ছাড়া সিরত হতে পারে? মসজিদ ছাড়া সিরাতুন নবী হতে পারে? জিহাদ ছাড়া সিরত হতে পারে? দাওয়াত ছাড়া সিরত হতে পারে? পারে না। সিরতকে ফলো করতে হলে পরিপূর্ণ আমাদের নবীর আদর্শকে ফলো করতে হবে। আল্লাহ তো ওয়াদা দিয়েছেন, এই নবী মুহাম্মদের মিশন হচ্ছে বিজয়ের মিশন। আপনার দুনিয়া তো আল্লাহ পাক আমাদের আপনাদের সকলকে কবুল করুন। আমি সময় থাকলে আরো কমপক্ষে 30-40 মিনিট কথা বলতাম, কিন্তু আমার ট্রেনের সময়, সেজন্য আমি এখানে কথা শেষ করতে হচ্ছে। একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। আপনাদের সামনে কোরআন শরীফ আছে। হযরত আম্মা আয়েশাকে জিজ্ঞেস করছে রাসূল কিরকম, যে ওনার আখলাক কিরকম, ওনার সম্পর্কে কিছু বলেন। তো বলতেছে উনি হলেন আগাগোড়া একটা জীবন্ত কোরআন। আগাগোড়া জীবন্ত কোরআন। পৃথিবীর বুকে কোন নবী, কোন বাদশাহ, কোন রাজা, কোন দার্শনিক, বিজ্ঞানী নিজেকে এইভাবে তৈরি মানুষের সামনে হাজির করতে পারে নাই। আমাদের নবী যা বলেছেন তা নিজে বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন। একজন রাজা হিসেবে তিনি আমাদের আদর্শ, পিতা হিসেবে আদর্শ, মজলুম হিসেবে আদর্শ, শাসক হিসেবে আদর্শ, যুদ্ধের ময়দানের আদর্শ। এই যে বাজার আছে আপনাদের, আল্লাহর নবী বাজারে কি করতেন? তিনি বাজার অভিযান চালাইতেন, ভেজাল বিরোধী অভিযান চালাইতেন। আল্লাহর নবী বাজারে গিয়ে ফটফট করে হাত জুড়ে দিয়েছেন একেবারে আটার মধ্যে, দেখি কি আটা ভিজে। হ্যাঁ, ঠিক কিনা? বাজার নিয়ন্ত্রণ রসুল করতেন, রাজনীতি নিয়ন্ত্রণ রসুল করতেন, যুদ্ধ রসুল চালাতেন। সেই রসুল আবার স্ত্রীদেরকে সময় দিতেন, বাচ্চাদেরকে আদর করতেন, শিশুদেরকে আদর করতেন। আল্লাহ শেষ করা যাবে না। আসুন, নবীর মতো পুরো হতে পারবো না, কিন্তু সর্বোত্তম চেষ্টা করবো নবীর মতো সুন্নতকে অনুসরণ করার জন্য, সুন্নতকে ধারণ করবো, প্রত্যেকটা সুন্নতকে ধারণ করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ইনশাআল্লাহ রসুলের সুন্নত নিয়ে আমরা মুদিকে পিটাবো ইনশাআল্লাহ। রসুলের সুন্নত ধরে মুদিকে পিটাবো ইনশাআল্লাহ। সারা দুনিয়া দখল করবো ইনশাআল্লাহ। এই মিসওয়াক নিয়ে, কোরআন নিয়ে, জাতিসংঘে নিয়ে ইনশাআল্লাহ এই সিয়তের বজ্রকণ্ঠ ঘোষণা দেবো আমরা ইনশাআল্লাহ। সিয়তের মাহফিল একদম ইনশাআল্লাহ ইউরোপিয়ান দিকে বুকে গিয়ে সিয়তের মাহফিল হবে ইনশাআল্লাহ। আমাদের সবাইকে চেহারা, সুরত, পোশাক আশাক, আমাদের বাজার ঘাট সবকিছু নবীর সুন্নাত দ্বারা বদলাতে হবে ইনশাআল্লাহ। তারপরে বাংলাদেশ আমাদের, এই হিন্দুস্তান আমাদের, এই দুনিয়া আমাদের, এবং রসুলের ইনশাআল্লাহ রসুলের সিরতের। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া সাল্লাল্লাহু তাআলা খাইরু খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহতারাম হাজিরান,